খুব সুন্দর এই ফুলগুলো ফুটছে, এখন অনেকটা ফুল। শুভ সকাল বন্ধুরা। সকালে ফুল দেখতে ভীষণ মজা লাগে, ভালো লাগে আর কি। ভগবানের জন্য অনেকগুলো ফুল ফোটা, এটা অনেকটা ভালো লাগে। আজকের আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন, রৌদ্র উঠিয়ে নেই। অন্যদিন তো 5টা বাজে রৌদ্র উঠে যায়, আজকে কিন্তু রৌদ্রটা উঠে নেই। এদিকে মা অনেক কাজকর্ম শুরু করে দিতেছে। দাদুভাইয়ের জন্য একটু হালুয়া, দাদুভাইয়ের গরম জল, ওই যে সোনাটা ভিজিয়ে রাখলাম সকালবেলা জল খাওয়ার জন্য আর কি। সব নিয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে। একটু বাজারে যাবো আজকে, চিন্তা করতেছি। আজকে 2 দিন তো বাজারে যাই না, ঠিক আছে। এই গাছে আজকে একটা ফুলও ফুটে নেই। এক দিন হলে 5-6টা একসাথে ফুটে। একটু এই ফুলগুলো অনেক বড় বড়। আকাশটা ভীষণ সুন্দর না? গাড়ির আওয়াজ তো আসে, গাড়ির আওয়াজ আসলে আমি কি করবো বলুন তো? এটা তো আর বন্ধ করতে পারবো না। থেকে কালার ডাব নিয়ে আসছি, এগুলোকে আগে ধুয়ে নিয়ে আসি তারপরে খুলে নেব। হাত দিয়ে একটু আলতোভাবে ইয়া করলে কালার ডাবটা খুলে যায়, বুঝছেন? এভাবে ওই যে বাজার থেকে যদি ইয়ে করে নিয়ে আসি না, তাহলে ভালো হয়। ঘরে আনি অনেক ঝামেলা, বুঝছেন? এই যে সুন্দরভাবে খুলে গেল। এই তো সবগুলো লওয়া হয়ে গেছে। দুপুরবেলা যদি এরকম একটা তালের শেষ পাওয়া যায়, দারুণ লাগবে না খেতে? বন্ধুরা, আমার রান্না করে এখানে আমার রাজত্ব ছাড়া কার রাজত্ব থাকবে বলুন তো? কত সুন্দর রান্না করে আমার, প্রতিদিনে দেখে আপনাদেরকে। সুন্দর না আমার রান্নাঘরটা? তো রান্নাঘরে কী কী কাজ হয়ে গেছে সেটা দেখবেন না? সেটাও দেখুন। শুধু রান্নাঘর দেখলে কি হবে? হবে না তো। সব কিছু দেখুন। এই যে আটার কাইটা হয়ে গেছে সকালবেলার জন্য, চনার ডালটা সিদ্ধ হয়ে গেছে, চনার ডালের সাথে একটু মাংস দিব। ওই যে আপনাদেরকে আমি সবসময় বলি যে আগের দিনে একটু মাংস রেখে দেন না, একটু মাংস রেখে দিয়ে চনার ডালের সাথে দিয়ে দেন, দেখবেন যে চনার ডালটা সবাই একবারে প্লেটেড ইয়ে করে পরিষ্কার করে খেয়ে নিচ্ছে, বুঝছেন? ওই যে আরেকটা কথা বলতে লাগছিলাম কিন্তু মুখে আসতেছে না, তাই বলতে পারতেছে না। তো সব কিছু পরিষ্কার করে খেয়ে নিবে। তো চনার ডালের সাথে রুটি সকালবেলা এছাড়া আর কী হবে বলুন তো? কোনো কিছু কি খেতে ইচ্ছে করে? পেঁপে খেতে ইচ্ছে করে, পটল খেতে ইচ্ছে করে, মাঝে মধ্যে। সবসময় না, সবসময়ের জন্য আলুর দম, চনার ডাল, আলু ভাজি এগুলোই হয়। এগুলো ছাড়া অন্য কিছু হয় না তো। চলুন রান্নাটা শুরু করে দিই। আর নিজের জন্য আছে, এই যে আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি, ঠিক আছে? এটা খাবো আগে, সোনার ডালটা পূরণ করে তারপরে আমি এটা খাবো। সোনার ডালটা কি করলাম, এই যে সোনার ডালের ভিতরে নুন, হলুদ, লঙ্কা দিনে, হলুদের গুঁড়া আর একটু জিরা দিনের গুঁড়া দিয়ে রেখেছি, বুঝছেন? তো এটাকে এক সাইডে রেখে দিই। আগে তো পোড়ানোর ব্যবস্থাটা করতে হইব। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ওই যে রসুন ছাতু করে রেখেছি, রসুনটা এই যে রসুনটা দিয়ে দিলাম, ছোটো রাসটা বাড়িয়ে দিলাম, একটা তেজপাতা। রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন ভাজা হয়ে গেছে যখন, চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে ডালটা ছেড়ে দিলাম। এবার দেখুন, এই যে মাংসের ঝোলটা আছে এটা ছেড়ে দিব, আর হাতে একটু 1 পিস মাংস, এটা দাদুভাইয়ের জন্য, এটাও দিয়ে দিলাম। এবার কি আর 1 পিস আছে আমার কাজের মাসের জন্য। চুলাটা জ্বেলে দিলাম, এবার রান্নাটা হয়ে যাবে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো মশলা, কোনো রকমের কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা এমনিতে দারুণ স্বাদ হয়ে যাবে। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঢেলে নিই। সেকেন্ডটা এক সাইডে সরিয়ে রেখে, আজকে ঝোলটা একটু বেশি রাখে, কারণ চিকেনের সাথে ঝোলটা বেশ মজাই লাগে। আর ঠান্ডা হওয়ার পর তো একটু ঘন হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেল। সকালবেলা রুটি করে নিব, বাস সকালবেলা খাওয়া রেডি হয়ে যাবে। ওইদিকে তো মামুনির পূজা হয়ে যাচ্ছে, ঘন্টার বাড়ি শুনতেছেন না? এদিকে রুটি হচ্ছে, একদিকে চাটা বসে গেল, তারপর জলখাবারটা খেতে চলে যাব। এদিকে চা হয়ে যাচ্ছে, মামুনি একটু কফি দিয়ে দিচ্ছে, বুঝছেন? এবার আমার খাওয়াটা, এবার দেখুন আমি খাওয়া নেওয়ার আগে মামুনি চাটা দিয়ে গেছে। এবার বুঝুন তো, চাকে আমি আগে খাবো না পরে খাবো? চলুন যাই, এবার খেতে চলে যাই। জল খাওয়ার, সকালবেলা জল খাওয়ার এর থেকে কি বেশি ভালো হওয়া উচিত? না রে ভাই, এর থেকে বেশি ভালো আমার জন্য হওয়া উচিত না। আর সাথে চা আছে,
চাটা নিয়ে চলে যাচ্ছি সামনের টেবিলে গিয়ে সুন্দর করে বসে আরাম করে খাবো, বুঝছেন। তারপরে সে একটু গল্প করবো, তারপর দুপুরবেলা রান্না। দুপুর জলখাবার খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। দুপুরবেলা রান্নাটা কী হবে, মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে হবে। আর ডালটা এখানে হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর হবে শাকভাজির জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে দিব, লঙ্কাটা দিয়ে দিছি। লঙ্কাটা কালো হয়ে আসছে, রসুন ফোড়ন করবো। ওইদিকে কাঁচকলাটাও সিদ্ধ বসিয়ে দিলাম। এবার বন্ধুরা রসুনটা ফোড়ন করে নিই। শাকের সাথে, লাল শাকের সাথে কিন্তু রসুন দিয়ে মানায়, পেঁয়াজ কিন্তু মানায় না, আপনারা এটা মনে রাখবেন। আর আপনার একটু পেঁয়াজ থাকলে আরেকটু পেঁয়াজ দিবেন। আমার কি সমস্যা আছে ভাই, আমার কাছে ভালো লাগে না হয়তো, আমি কথাটা বলছি, আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা খাবেন। এবার আমি শাকগুলো দিই। আর এই শাকের ভিতরে বন্ধুরা একটা জিনিস দিবেন, সেটা হলো আপনারা জানেন, আর না জানলে আজ জানেন না, বুঝলেন। আজকে আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি যে লাল শাকের সাথে কোন সময় হলুদ দিবেন না। হলুদ দিতে গেলে লাল শাকটা ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না আর কি, খেতে ভালো লাগবে হয়তো, দেখতে ভালো লাগবে না। তো আমি একটু চিনিও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে শাকটা রান্না করে ফেলি। এবার আপনাদেরকে দেখে এই যে লাল রঙটা বের হচ্ছে না, এই লাল রঙটা থাকে না যদি হলুদ দেন আর কি, হলুদ না দিলে তো থাকবে। এবার আপনাদেরকে নিয়ে আসলাম দিনটা দেখাতে। আজকের দিনটা না একবার অন্ধকার হয়ে গেছে, কেমন জানি একটা ভাব হয়ে গেছে। একবার অল্প একটু হয়ে গেছে, শাক রান্না শেষ, শাক রান্না হয়ে গেছে আর কি। এবার দেখুন তো বন্ধুরা, শাক আর ডালটা রান্না হয়ে গেছে। এবার পরের তরকারিটা রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এবার একটু এদিকে ফিরবেন, মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে রাখলাম, আর আলুর ভিতরে নুন হলুদটা দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি, মাছটা কইভাবে মেখে নিই, বুঝলেন তো। মাছের নিচে মনে হয় একটু জল আছে, জলটা ফেলে দিই। মাছগুলোরে মেখে তেলে ফেলবো। এপাশ ওপাশ মাছগুলো তুলতে হবে। তিনটা মাছ একসাথে উঠেছে দিয়ে দুইটা মাছ উঠেছে, বুঝছো। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলে আলুগুলো ফেলে আস্তে আস্তে বাসনগুলো অবসর হচ্ছে, আমি ধুয়ে তুলতেছি। এই 3 টুকরা মাছ রেখে দিব, কালকে ভর্তা বানাবো, বুঝছেন। আর এখন আমি এবার সাইড করে ফোড়নটা দিয়েছি, মেথি আর তেজপাতা ফোড়নটা দিয়েছি। আলু ভাজার সাথে সাথে ফোড়নটাও হয়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিব কাঁচকলাটাও একটু ভাজা হোক, একটু ভাপিয়ে নিলাম আর কি, একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিলাম নুন, হলুদ, সামান্য একটু চিনি আর কালো গোলমরিচ, বুঝছেন, লঙ্কার গুঁড়াটা আছে। এটাকে আমি একটু সরিয়ে দিয়ে দিচ্ছি। আর বাটিতে নিয়ে নেবে একটু জল, আর এটাকে একটু নেড়ে চেড়ে দিই, তাহলে কালারটা ভীষণ সুন্দর হবে। ওই যে চিনিটা দিচ্ছি, চিনিটা কিন্তু জাল হবে না, আপনি হয়তো মনে করেন যে মিষ্টি হয়ে যাবে, মিষ্টি একবারেও হবে না বন্ধুরা। কষানোটা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে জলটা দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি, কয়েকটা আলু কোপ নিয়ে দেবো, বাস। তো এটা বলো কাছো, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবই দিতে পারেন, আমি কিছুই দেবো না। জল দেওয়ার পরে একবার দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। ওই যে চিনি একটু একটু করে চিনি দিলাম, চিনি আর তেলের সাথে গিয়ে কালারটা বেশ সুন্দর হয়ে যায়। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, সব রান্না শেষ, এটার সাথে সাথে সব রান্না শেষ হয়ে গেছে। তো এই রান্নাটা নামিয়ে নিই, রান্নাটা নামিয়ে আপনাদেরকে দেখাই। এবার দেখুন তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে না। একদিকে শাক আছে, ডাল আছে, আর কাঁচকলা আলু মাছ দিয়ে রান্না আছে, দারুণ একটা খাওয়া হয়ে যাবে। তো টাটা, গুড বাই বলে আমি চলে যাচ্ছি বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে, নমস্কার।